যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তাহলে জম যমুনা ভাই ভাই, সূর্যের মেয়ে যমুনা। সেই যমুনার জলের ধারা একটা স্রোত কোনো কারণে ধাক্কা যখন পায় জলের ধারা, তখন একটা বিপরীত গতিতে জল বইতে থাকে। ওপর থেকে দেখলে মনে হয় ঘোড়ার খুর যেমন দেখতে, অশ্ব খোরাকৃতি এইরকম মনে হয়। কালীদহটা ঠিক সেইভাবেই সৃষ্টি। আর সেই কালীদহের জলে এক বিষধর নাগ বাস করে। কি নাম? ওগো কালীনাগ তাহে রহে কালিন্দির এক দহে কালিনা তাহার হে। দেখো গরুরের ভয়ে ভীত হয়ে কালিনা গরুরের ভয়ে ভীত হয়ে। গরুরের ভয়ে ভীত হয়ে সৌভরী মুনি ধ্যান করতেন কালীদহের তীরে। একটা শোল মাছ তার বাচ্চা বাচ্চা ছানা পোনাদের কিনে জলের মধ্যে চড়ে বেড়াতো, খুব আনন্দে ছিল। একদিন হলো কিনা গরুর পক্ষী ছাপ করে এক ঝাপটা মেরে সেই বড় শোল মাছটাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। মাতৃহারা সন্তান সামনে মুনিবরের কাছে যেই না আর্তনাদ করলো, চিৎকার করলো, মুনিবর আমায় কৃপা করো মুনিব, ও হে মুনিব। আমাদের মাকে ওই দুষ্ট পাখিটা কোথায় নিয়ে যায়? মাতৃহারা হয়ে গেলাম, কৃপা করো। তখন সেই সৌভরী মুনি অভিশাপ দিলেন, জোরে দুষ্ট গরুর, যদি কোনোদিন তুই বৃন্দাবনের মাটিতে পা রাখিস, যদি কোনোদিন বৃন্দাবনের মাটিতে পা রাখিস, তাহলে তৎক্ষণাৎ আমার অভিশাপে তোর মৃত্যু হবে। মন বড় চঞ্চলে যে চশমা পরে, ও কাকিমা চশমা পরে এই পেছনে, তোমার পেছনে কীর্তন শুনতে বসে আগে মনকে বসাও। শরীরটা বসলে হবে না, মনটা উড়ে বেড়াচ্ছে। যার যেমন গুরু কৃপা তার তেমন ভজন। নিতাই গৌরী হরি বল। যেমন দুর্গাপুজোর সময় অনেকে অঞ্জলি দিতে বসে ঠিকই, কিন্তু অঞ্জলিতে মন থাকে না, শুধু শাড়ি গয়না এই তার কি করেছে, কেমন ম্যাচিং ব্লাউজ এইসব দেখে দেয়। এগুলো ভজন নয়। মন হচ্ছে মাছির মতো। মাছির কাজ আবর্জনা তো বসে, নোংরাতে পায়খানা প্রস্রাবে বসে, আবার মাছি পরমাণু তো বসে, মধুতেও বসে। গুরু তোমাকে যে শিক্ষাটা দেবে, তোমার কৃষ্ণ ভজন রীতি সেই রকমই হয়ে যাবে। ওই জন্য যেখানে যা হচ্ছে হোক, এখানে হরিবাসরে বসেছ, ওগুলো দেখার জন্য লোক আছে, ওগুলো দেখার জন্য লোক আছে। এবার আমি বলি যে সৌভরী মুনি অভিশাপ দিয়েছিলেন যে বৃন্দাবনে যদি গরুর পক্ষে কোনোদিন পা রাখিস, তাহলে তৎক্ষণাৎ তোর মৃত্যু হবে। এই কথাটা কালীনাগ একদম ভালো করে মাথায় ঢুকিয়ে নিয়েছিল যে সব জায়গাতে গরুর পক্ষীর ভয়। কেন ভয়? কেন ভয়? না, গরুরের মা তার নাম ছিল বিনতা, আর নাগদের মার নাম ছিল কদ্রু। সমুদ্র মন্থনের সময় যে উচ্চশ্রবা নামে ঘোড়া উঠল, একদিন তর্ক শুরু হলো কদ্রু বিনতার মধ্যে। একজন বলছে কালো, একজন বলছে সাদা। বলে ঠিক আছে, যদি সাদা হয় তাহলে আমি তোর দাসী, আর কালো হলে তুই আমার দাসী। বলে হ্যাঁ ঠিক আছে। নাগমাতা কদ্রুর কথা অনুযায়ী সমস্ত সাপরা তাদের বিষ দিয়ে ওই সাদা ঘোড়াটাকে কালো বানিয়ে দিল। আর যে না কালো বানিয়ে দিল, বিনতা অগত্যা কদ্রুর দাসী হয়ে গেল। দাসিত্ব মোচন করবে কে? না, বিনতার গর্ভ থেকে দুটি ডিমের জন্ম হলো। প্রথম ডিমটাকে অপরিণত অবস্থায় পা দিয়ে ভেঙে দিলেন,
সেই ডিম কাঁপতে কাঁপতে মাকে বলে গেল, মা আমি চললাম সূর্যের রথের সারথি হবার জন্য। আমার নাম অরুণ, কিন্তু আমার ভাইকে তুমি ভেঙো না মা। ওই তোমার দাসিত্ব মোচন করবে, ওই হবে বৃহদাকার প্রাণী পক্ষী, ওই হবে সর্বশ্রেষ্ঠ বিশ্বযান, ওর নাম হবে গরুর পক্ষী। এরপর যখন দাসী হয়ে গেল, ওই গরুর হলো সাপদের শত্রু। এক 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 করে সাপদেরকে খেতে থাকে। শেষে বৃন্দাবনে যখন কালী নাগ এসে আশ্রয় নিল, এখানে গরুর পক্ষীর ভয় নেই বলে বৃন্দাবনে রইল। কিন্তু বৃন্দাবনে থাকলে কি হবে? তার কৃষ্ণ কৃপা ঘটল না রে, তার কৃষ্ণ কৃপা ঘটল না রে, তোর কৃষ্ণ কৃপা ঘটল না রে। মধুর বৃন্দাবনে ওগবাস করে, ও তার কৃষ্ণ কৃপা ঘটল না রে, মধুর বৃন্দাবনে বাস করে, সে যে গোবিন্দ চরণে পেল না রে। মধুর বৃন্দাবনে বাস করে, ওই গোবিন্দ চরণ পেল না রে, এ বৃন্দাবনে বাস করে, ওই গোবিন্দ চরণ পেল না রে, এ বৃন্দাবনে বাস করে, গোবিন্দ চরণ পেল পেল না রে। বৃন্দাবনে বাস করে, গোবিন্দ চরণ পেল না রে। বৃন্দাবনে বাস করে, গোবিন্দ চরণ পেল না রে। ওই গোবিন্দ চরণ পেল না রে, বৃন্দাবনে বাস করে, গোবিন্দ চরণ পেল না রে। বৃন্দাবনে বাস করে, তার কৃষ্ণ কৃপা ঘটল না রে, গরুরের হয়ে ভীত হয়ে কালিনা গরুরের ভয়ে ভীত হয়ে। বৃন্দাবনে পঞ্চম পুরুষার্থ প্রেম, তার মধ্যে প্রধান চারটি প্রধান। কি কি? দাস্য, সেটাও গৌণ। প্রধান তিনটি বলতে পারে। একটা হচ্ছে বাৎসল্য, সখ্য আর মধুর। এই যে পঞ্চম পুরুষার্থ প্রেমের কথা বললাম আমি, এখানে ব্যাখ্যাটা কি? প্রথমটা শান্ত। ভগবান, তিনি ভগবান, আমি তার ভক্ত। তিনি ব্রহ্ম, আমি জীব। তিনি পিতা, আমি পুত্র। তিনি পূর্ণ, আমি অংশ। তিনি সিন্ধু, আমি বিন্দু। এই যে ভাব, এটা শান্তরসিক যারা ভক্ত তাদের মধ্যে থাকে। খুব মন দিয়ে বুঝতে হবে বিষয়টা, অনেক কঠিন বিষয়। দাস, সে আমার মালিক, আমি তার দাস। এই রকম ভাবে যারা ভগবানকে পেয়েছে। তারপরে সখ্য, কৃষ্ণ আমার বন্ধু, আমি কৃষ্ণের বন্ধু। শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবলম সুমন্ত অর্জুন লবঙ্গ সুবাহু মহাবাহু স্তোক কৃষ্ণ হলায়ুগ বরুধাপ, হ্যাঁ কিঙ্কিনী সুদামা বল, এইভাবে যে 24 জন শাখা, এটাকে বলছে সখ্য। বাৎসল্য, মা বাবার সঙ্গে ছেলে মেয়ে, যেমন মা যশোদানন্দ পিতার সঙ্গে। আর সবার শেষে হচ্ছে মধুর, মধুর প্রেম, শৃঙ্গার প্রেম, কান্তা প্রেম। সে আমার প্রিয়তম, আমি তার প্রিয়তম, যেটা রাধারানী এবং গোপীদের মধ্যে ছিল। এখন যে যেভাবে চেয়েছে ভগবানকে, সে সেভাবে পেয়েছে। যার যেমন ভজন, সে ভগবানকে সেভাবেই লাভ করেছে। যে যতমান প্রবদ্যন্তে স্তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যপার্থ সত্যস্য। এটা কোন গ্রন্থের কথা? কোন গ্রন্থের কথা? গীতা পকেটে রাখলে হবে না, গীতার শ্লোকের ব্যাখ্যা করতে হবে। শ্লোক
বুঝতে হবে, আপনাদেরকে উপলব্ধি করতে হবে। তাহলে কিন্তু প্রকৃত অর্থের উপলব্ধি যদি করতে পারেন, তাহলে সবার আগে আপনার চরিত্র গঠন হবে। গীতার সাথে থাকার যে আধ্যাত্মিক, সেটা তো লাভ হবেই, আধ্যাত্মিকতা, কিন্তু তার সাথে যদি শ্লোকের কোনো ভালো ভাষ্যকারের দ্বারা আপনি উপলব্ধি করতে পারেন, অনেক ভাষ্যকারের গীতা ব্যাখ্যা আছে, তাহলে আপনার চরিত্র সবার আগে গঠন হবে। গীতায় গীতায় ভগবান আরেকটা জায়গায় বললেন যে স্বধর্ম নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম যদি কেউ আচরণ করে তাহলে সেটাই মঙ্গল। যেমন ব্রাহ্মণের ধর্ম কি? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি ব্রাহ্মণ সন্তান, এই যে আমার দেখছেন লক্ষ্মী পুজো করে এসেছি, দুর্গা পুজোও করেছি, পৈতে আছে, পৈতেতে 9টা সুতো আছে। কেন 9টা সুতো? এটা উপবিদ যোগ্য সূত্র। 9টা সুতো কেন? 9টি গুণের জন্য। গীতার একদম শেষ অধ্যায়, অষ্টাদশ অধ্যায় দেখে নিন। সম দম তপ শৌচ খান্তি আর্জবমেবাচম জ্ঞানম বিজ্ঞানম আস্তিকম ব্রহ্মদত্ত স্বভাবচম। এটা ব্রাহ্মণের যে 9টি গুণ তার ব্যাখ্যা। সম মানে অন্তরিন্দ্রিয়ের সংযম, দম মানে বহিরিন্দ্রিয়ের সংযম, তপ মানে তপস্যা, ব্রাহ্মণকে তপস্বী হতে হবে। অন্তর এবং বাইরের ইন্দ্রিয়গুলোকে সংযমের মধ্যে আনতে হবে। শৌচ মানে শুদ্ধতা। সম দম তপ শৌচ খান্তি মানে ক্ষমা করার ক্ষমতা। আর্জবমেবাচম সরলতা। জ্ঞানম শাস্ত্রজ্ঞান, বিজ্ঞানম তত্ত্বের অধিজ্ঞান, সকল শাস্ত্রের মন্থন করা যে ব্রহ্মজ্ঞান, এগুলো ব্রাহ্মণে থাকতে হবে। এবং আস্তিকম ঈশ্বরের প্রতি বিশ্বাস। তাহলে এগুলো হচ্ছে ব্রাহ্মণের ধর্ম। ক্ষত্রিয়ের 5টি ধর্ম: শৌর্য বীর্য ধৃতি রাক্ষাম যুদ্ধে চ অপলায়নম দানম ঈশ্বর ভাব ক্ষত্র ধর্ম স্বভাবচম। আর কৃষি গৌরক্ষা বাণিজ্যম বৈশ্য ধর্ম স্বভাবচম। আর পরিচাত্মাত্মকম কর্ম সূত্রস্মাপি স্বভাবচম। বাকি যে সার্ভিস সব সূত্রের মধ্যে করতে হবে। তাহলে নিজের ধর্ম যে পালন করে একদিন সে ঈশ্বর চরণ প্রাপ্ত হয়ে যায়। এখন সাপের ধর্ম কি মায়েরা? জানি তাই। সাপের কাজ কি? সাপ কার উপকার করে? সাপের বিষ থেকে না হয় ওষুধ তৈরি হয়, কিন্তু সাপ কি সহজে বিষ দেয়? সেই বিষ কি করে? সাপ দংশন করে, মানুষকে মৃত্যু দান করে, ধ্বংস করে। আমাদের সাপ একটা ভয়ার্ত বস্তু। তাহলে সাপের ধর্ম কি? ধ্বংস করা, মৃত্যু দান করা। এখন কালীনাগ চিন্তা করছে, প্রভু তুমি সবাইকে পাঠিয়েছ নিজের নিজের পরিকাঠামো করে, নিজের নিজের আদর্শ দিয়ে, নিজের নিজের ধর্ম পালন করার জন্য। মানুষকে তুমি যে ধর্ম দিলে সে ধর্ম তো আমায় দিলে না। মা যশোদা বাৎসল্য প্রেমে পেয়েছে। ধরা সতী অতিথি সেবা নিবৃত কারণে নিজের বুকের স্তনদুগ্ধ কেটে তোমায় পেয়েছে। শ্রীরাম শ্রীরাম বন্ধু রূপে পেয়েছে। গাছের ফল পেরে এঠো ফল তোমায় খাওয়ায়, তুমি তাই সেবা করো। হে গোবিন্দ, ওই রাজরাজেশ্বরী রাধারানীর চরণ তলে নিজেকে নিষ্পেষিত করে তুমি রাধারানীর চরণের দাস হয়েছে। কিন্তু তোমাকে পাওয়ার মতো তো আমার কোনো ক্ষমতা, আমার কোনো যোগ্যতা নেই। আমি সাপ, তাহলে আমি কি করব? মানুষকে ভক্তি দিয়েছ, প্রেম দিয়েছ, চোখে নয়নে নয়নাস্ত্র দিয়েছ, কিন্তু আমার তো কিছু দাওনি প্রভু। আমার কণ্ঠে দিয়েছ বিষ, আর আমার হৃদয়ে দিয়েছ হিংসা। তাহলে আমি কি করব? না, তুমি যা দিয়েছ আমি তোমাকে তাই দিয়ে সেবা করব। ওগো দিল দিল বিষ ঢেলে দিল, ওই দিল দিল বিষ ঢেলে দিল, দিল দিল বিষ ঢেলে দিল। দেখো কালী দহে ধরে ওই কালো জলে দিল দিল বিষ ঢেলে দিল, কলি দহে কালো জলে। আবার গোবিন্দ চরণ পাবে ওই কালী দহের কালো জলে
দিল দিল বীর ঢেলে দিল গরুরের ভয়ে ভীত হয়ে কালিনা গরুরের ভয়ে ভীত হয়ে আমার প্রভু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এক গ্রামে এক সাধু বাবা এসেছিলেন। তা হঠাৎ রাস্তা দিয়ে যাচ্ছেন, তো পাড়ার ছেলেরা সব ছুটতে ছুটতে আসছে, সাধু বাবা যাবেন না, যাবেন না, ওই রাস্তায় যাবেন না, ও সাধু বাবা ওই রাস্তায় যাবেন না। বলে কারো কি আছে ওই রাস্তা? বলে গর্তে সাপ আছে। সাপ আছে? বলে হ্যাঁ। বলে আমরা যাই আর আমাকে ফস করে টেনে নিয়েছি। সাধু বাবা বলল দাঁড়া দাঁড়া, তোরা বাড়ি যা, আমি যাচ্ছি। গর্তের কাছে গিয়ে সাপটাকে কাছে ডাকলেন তার ক্ষমতার জোরে, আর দেখে বললেন দেখ বাবা, এইভাবে মানুষকে হত্যা করা, কামড়ানো, ছোবল মারা তোর উচিত নয়। এটা ধর্ম নয়, এটা অধর্ম। আমি তোকে উপদেশ দিচ্ছি, শুধু উপদেশ নয়, আমি তোকে দীক্ষা দেব। দীক্ষা দেওয়ার পর শিক্ষা দেব। দীক্ষা দিলেন, তারপরে শিক্ষা। কি শিক্ষা? না কাউকে কোনোদিন ছোবল মারবি না, কাউকে হত্যা করবি না, কাউকে ছোবল মেরে বিষ ঢালবি না। তারপরে তো গুরুদেব চলে গেলেন। একদিন, দুদিন, 7 দিন, 15 দিন, 1 মাস, ছেলেটা আস্তে আস্তে সাহস বাড়তে লাগলো ওই রাস্তা দিয়ে। যারা ভয়ে যেত না তারাই যাওয়া আসা শুরু করলো। একদিন তারা আরে সাপটা আগে তো ফস করে তেড়ে আসতো, এই বড় ধেরে সাপ, এখন আসে না, নেই রে, লাঠিটা কই, লাঠিটা দেন তো, লাঠিটা। বলে হ্যাঁ রে, রয়েছে রে। এমন খোঁচা মারলো, সাপটা একদম আধমরা হয়ে। সাপটা যখন আধমরা, তার কিছুদিন পরে ওই গুরুদেব ওই রাস্তায় যেতে যেতে ভাবলো দেখি আমার শিষ্য কেমন আছে। গর্তের কাছে গিয়ে ডাকছে, বাবা আয় বেরিয়ে। তখন রক্তাক্ত ক্ষত বিক্ষত অবস্থায় আহত সাপ বেরিয়ে এসেছে। গুরুদেব বলে কি রে, বলে কি হয়েছে? বলে গুরুদেব আপনি যে আমাকে বলেছিলেন, আপনার উপদেশ আমি মেনেছি, তার এই দুর্দশা। বলে কি উপদেশ? ওই যে বলেছিলেন কাউকে ছোবল মারবি না, কাউকে দংশন করবি না, বিষ ঢালবি না। বলে বোকা কোথাকা, ওটা করিস নি? বলে না করিনি। আর ওই জন্য ছেলেরা আমাকে কেউ ভয় খায় না এখন। এমন খোঁচা মারলো, আমার এই অবস্থা করে দিল। বলে বোকা, আমি বলেছিলাম ছোবল মারবি না, কিন্তু আমি কি তোকে বলেছিলাম যে ফস করে তেড়ে গিয়ে ভয় দেখাবে না? যদি ভয় দেখাতে তবে তো ছেলেরা আসতে সাহস করতো না। এই ভয়টা তোকে দেখাতে হতো। নিজের ধর্ম কোনোদিন ছাড়তে নেই। এই যে মায়েরা এখন সব শাড়ির বদলে জিন্স প্যান্ট পরে ঘুরে বেড়ায়, সেটাকে শোভনীয় কি বলে? এই যে ঘরে গলা থেকে পা পর্যন্ত ঢলঢলে পোশাক পরে, এটা কি শোভনীয়? সব বাড়িতেই এক। এটা আমি আমার নিজের বাড়িতেও কন্ট্রোল করতে পারি না। যেখানে যাবেন একই ঘটনা। সমাজ রসাতলে যাওয়ার অনেক কিছু কারণ আছে। এখন সবাই বেশবাড়ির জীবন যাপন করছে, ওই জন্য আমাদের বাঙালি সত্তাকে ভুলে গেলে হবে না। বাঙালি সমস্ত বিশ্বকে পথ চিনিয়েছে। সমস্ত পৃথিবী যখন অশিক্ষার অন্ধকারে ডুবেছিল, তখন ভারতবর্ষের মুনি ঋষিরা গুরুকুলের মাধ্যমে বেদ মন্ত্রোচ্চারণ করতেন, গুরুকুলের মাধ্যমে শিক্ষা দিতেন। তার প্রমাণ এখনো নিদর্শন বহন করছে নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা মহাবিদ্যালয়। আপনাদের কাছে অনুরোধ,
পাশ্চাত্য দেশ থেকে আসা, ইংল্যান্ড, আমেরিকা, জার্মান, ফ্রান্স থেকে আসা মানুষগুলো মায়াপুরের মাটিতে বসে যদি একাদশী করতে পারে, যদি উপবাস করতে পারে, যদি নিরামিষ খেতে পারে, যদি গলায় মালা পরে তিলক সেবা করে, নিতাই গৌরীর চরণে নিজেকে সঁপে দিতে পারে, যাদের কুলে নিতাই গৌর জন্ম নিল সেই বংশের মানুষ হয়ে কেন দুটো বাহু তুলে আমরা প্রেমানন্দে হরিবল বলতে পারবো? একবারে দুহাত তুলে সবাইকে তুলতে হবে, কেউ যেন বাকি না থাকে। আর যদি কেউ বাকি থাকে তার পাশের লোকটা যেন তাকে তুলে দেয়, এটাই সভ্য। একবারে দুহাত তুলে বলবে কৃষ্ণ না। বাহ, পূর্বের তোর সকল মনস্কার প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। একেবারে দুহাত তুলে বলবে কৃষ্ণ না। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। কত পাপী তাপী উদ্ধার হলো এই হরি নামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি ধরি ওই হরি নামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। আর শহরেও গাইব কৃষ্ণ নাম, হবে সেছা বৃন্দাবন ধাম। আর শহরেও গাইব কৃষ্ণ নাম, হবে সেথা বৃন্দাবন ধাম। শুধু প্রেমানন্দে বাহু তুলে নাচরে ও কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। কালীনাগ বৃন্দাবনে কালীদহের জলে বাস করতে করতে যেই না বিষ ঢেলে দিল, কালকূট তীব্র বিষের প্রতিক্রিয়া সমস্ত জলের মধ্যে পরিব্যাপ্ত হলো। কিভাবে পরিব্যাপ্ত হলো বলে বলে বিষয় উথলিছে জলে, দেখো কোন প্রাণী যদি ওগো যাই তুলে। ওই বিষয় উঠা লিছে জলে, কোন প্রাণী যদি যাই কুলে। বিষয় উঠা লিছে জলে, প্রাণী যদি যাই চলে। ওগো জলের জলের ওই বাতাস পেয়ে মরে গো। ওই জলের বাতাস পেয়ে মরে। ওই জলের বাতাস পেয়ে মরে গো। ওই জলের বাতাস
আরে দেখো সাবর জঙ্গম যত ওই কুলেতে হয়েছে হত ওই স্থাপন জঙ্গম যত ওই কুলেতে পড়ছে হত ওগো তারা বিষ জ্বালা বিষ জ্বালা সইতে না পারে গো তারা বিশ্ব জ্বালা সহিতে না পারে তোর বিষ জ্বালা সহিতে না পারে গো বিষ জ্বালা সহিতে না পারে দেখো সবে চলে গেল গো সব জ্বলে যে গেল গো জ্বলে যে গেল গো ওই কালী দহের কালো জলে জ্বলে গেল গো ওই কালী দহের কালো জলে জ্বলে যে গেল গো ওগো কালী দহের কালো জলে জ্বলে গেল ওই কালী দহের কালো আমার কালী নাগের ভীষণ ওই কালী দহের কালো ওই কালী নাগের বিছানা ওই কালী দহের কালো ওই কালো নাগের বিছানা কালী দহের কালো ওই কালী নাগের বিছানা কালী দহের কালো ওই কালী নাগের বিছানা ওই কালী দহের কালো ওই কালী নাগের বিছানা গেল গো দেখো বিষ জ্বালা সহিতে না পারে গো বিশ্ব জ্বালা সহিতে না পারে জয় নিতাই যারা গলায় তুলসী মালা ধারণ করে আছেন তারা একটু কৃপা করে হাত তুলে দেখান বাহ খুব আনন্দে মন ভরে গেল বৃন্দাবৈ তুলসী দেব্যাই প্রিয়াবৈ কেশবশ্চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ তুলসী যদি সঙ্গে থাকে তাহলে একদিন কৃষ্ণ নিশ্চয়ই আসবে কারণ কৃষ্ণের প্রিয়সী হচ্ছে তুলসী ভগবান তারা অভিশাপকে আশীর্বাদ রূপে গ্রহণ করে কলিযুগে শালগ্রাম শিলারূপে পূজিত হন নেপালে যে নদীটা আছে গণ্ডকী নদী তার তীরে গণ্ডক পর্বত থেকে শালগ্রাম শিলা পাওয়া যায় সতী তুলসী যেখানে দেহত্যাগ করলেন সেই জায়গা হলো বৃন্দাবন আর কেশ রাশি থেকে সেই গণ্ডকী নদীর সৃষ্টি হল এবারে তুলসী ধারণ করার মূল্যবোধটা কোথায় দেখুন সোনার হার অবশ্যই জাগতিক জগতে মূল্যবান কিন্তু সোনার হার পরলে চোর ডাকাতির ভয় আছে কি গো কিন্তু তুলসীর মালা যদি পরেন তাহলে 6টা চোরের ভয় চিরদিন চলে যায় যদি যথার্থ উপাচার তোমার নিয়মগুলো সঠিক থাকে তুমি তুলসীর মালা গলায় পরে আছো আর যা খুশি খাচ্ছ যা খুশি করছো তাহলে কিন্তু কাজ হবে না বরঞ্চ বিপরীত কাজ হবে এটা নিয়ম তুমি কিছু করছো না কিছু পালন করছো না তারপরে তুমি ব্যভিচার করো তোমার যতখানি পাপ হবে তুমি মালা পরে একাদশী করে যদি পাপ বেশি করো তাহলে ভয়ঙ্কর পাপ তার মতো পাপই দুনিয়াতে কে হবে এবারে আমি বলি তুলসীর মালা যারা পরে আছেন আমাদেরকে যেমন চিহ্নিত করে কুকুরের গলায় বেল্ট থাকলে যেমন বোঝা যায় যেটা কারোর পোষা কুকুর সেই রকম গলায় যাদের মালা তাদেরকে দেখলেই চেনা যায় যে এরাও ভগবানের পোষা প্রাথমিক কথা এবারে দ্বিতীয় কথাটা আমি বলি মৃত্যু আমাদের সজ্ঞানে হবে অজ্ঞানে হবে আমরা জানি না এই যে করোনাতে কত মানুষ মারা গেল সবার দেহ কি দাহ হলো 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 না আমাদের জীবনের অন্তিম কাল একটা গুরুত্বপূর্ণ সময় বাল্যকাল
যৌবনকাল আর মৃত্যুকাল। মৃত্যুকাল আমাদের জীবনে পরীক্ষা। রামচন্দ্র যখন নদী পার হলেন, এক মাঝি তাকে নৌকাতে করে নদী পার করে দিল। ওপারে পৌঁছে রামচন্দ্র মনে মনে চিন্তা করছেন, সীতা লক্ষণ সঙ্গে আছেন, যে আমাকে তো ভাড়া দিতে হবে। এই যে আমি কীর্তন করছি, আমি টাকা নিয়ে কীর্তন করব। বাসে উঠলে ভাড়া দিতে হয়, ট্রেনে উঠলে টিকিট কাটতে হয়, প্লেনে উঠলে টিকিট কাটতে হয়, কি পুজো করালে তাকে মূল্য দিতে হয়, কোন শ্রমিককে কাজ করালে তাকে মূল্য দিতে হয়। মূল্য না দিলে আপনি তার কাছে ঋণী হয়ে যান। যদি কোনো মানুষকে নিজের বাড়িতে পেট পুরে অন্ন সেবা করায়, তাহলে যতগুলো সে মানুষটা আপনার বাড়িতে অন্ন সেবা করবে, আপনার জীবন থেকে তত সংখ্যক পাপ সব ধুয়ে মুছে পবিত্র হয়ে যাবে। রামচন্দ্র চিন্তা করছেন যে আমি কি দেব সর্বহারা। যার মাথায় থাকতো রাজমুকুট, আজকে মর্যাদা পুরুষোত্তম পিতৃসত্য পালন করতে সুযোগ্য পুত্র পথ ছাড় করেছে। এবার এখানে ভূমিকা দেখুন মা সীতা। শুধু স্বামীর কাছে হাত পেতে চাইলে হয় না গো মায়েরা। স্বামীর সম্মান, স্বামীর শরীর, স্বামীর নিয়ম, স্বামীর ধর্মকে রক্ষা করা। ধর্মপত্নী কাকে বলে? যে নারী তার স্বামীকে ধর্মে সহযোগিতা করে। আপনার স্বামী যদি কীর্তন না শুনতে চায়, আপনি বারবার বলবেন। যদি সে নিরামিষ খেতে চায় না, আপনি বারবার তাকে বলবেন। আস্তে আস্তে বলতে 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 পাথর গলে গেছে, তো স্বামীর মন গলবে না? মা সীতা সোনার আংটিটাকে খুলে, একটাই ছিল, বলে আপনিও তো মাছি খেতে। রামচন্দ্র বলছেন, এই তুমি কি করছো? সদপা নারীকে অলংকার খুলতে নেই। সোনার অলংকার তোমার স্বামীর কল্যাণ, তোমার স্বামীর একমাত্র দেওয়া সম্পদ। বলে দেখো নাথ, যেখানে আমার স্বামীর কোনো ধর্ম রক্ষা হবে না, আমার স্বামীর মান সম্মান থাকবে না, সেখানে অলংকার আমার কাছে কি মূল্য? আমার অলংকার তো তুমি। এখন মায়েরা কি বলেন? ঘরের স্বামীকে কি বলেন? স্বামী না আসামি? যারা আসামির মতো তারা আসামি, আর যারা না, কি ভুল বললাম, আসামির মতো অনেকেই আছে, আবার স্বামীর মতো অনেকে আছে। শুধু মেয়েদের দোষ দিলে হয় না। এখন সোনার আংটি যখন দিতে গেছে, তখন দেখছে সেই মাঝি হাত জোর করে দাঁড়িয়ে আছে, চোখে জল। কি ভাই, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলে প্রভু, তুমি এত বড় বোকা আমাকে কেমন করে ভাবলে? বলে কেন, তুমি কি বোকামি করছো? বলে না না, ওই যে তুমি আমাকে আংটি দিয়ে ভোলাতে চাইছো না, ওই আংটি আমি নেবো না। বলে কেন? না, আজকে আমি তোমার কাছে লোভে বশীভূত হয়ে যদি সোনার আংটি নিই, তাহলে যেদিন নিঃস্ব রিক্ত হয়ে আমি তোমার ঘাটে পৌঁছাবো। কারণ আমি গঙ্গা পাড়ের মাঝি, আমি এপার থেকে ওপার, ওপার থেকে এপার যাত্রী পার করি কাঠের নৌকাতে করে। আর তুমি হচ্ছ ভব সিন্ধুর মাঝি। প্রভু, আজকে তোমার কাছে যেমন আমি মূল্য নিলাম না, যেদিন আমি তোমার ঘাটে পৌঁছবো, সেদিন তোমাকেও কিছু দিতে পারবো না। সেদিন তুমি কৃপা করে আমায় পার করে দিও। সেদিন হাতে ধরে পার করে দিও। সেদিন হাতে ধরে পার করে দিও। হাতে ধরে পার করে দিও। সেদিন হাতে ধরে পার করে দিও। সেদিন আমি তোমার ঘাটে ওগো দাঁড়াইব। সেদিন হাতে ধরে পার করে দিও। তোমার ঘাটে
ভব পারে যেতে পারি। হাতে ধরে পার করে দিও ভব পারে যেতে পারি। হাতে ধরে পার করে দিও যেন ভব পারে যেতে পারি। হাতে ধরে পার করে দিও ভব পারে যেতে পারি। করে দিও ভব যেতে পারি। হাতে ধরে পার করে দিও। এবারে মৃত্যুকাল আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ সময়। মৃত্যুকালে পিতামহ বিশ্ব অনন্ত শয্যার সাহিত্য যখন ছিলেন সরসজ্জায়, তখন সেই দিনটা ছিল উত্তরায়ণ। মকর সংক্রান্তির দিনে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে করতে তার মৃত্যু হয়েছিল। সবাই কীর্তনে মনোনিবেশ করুন। জীবনে সব হারিয়ে গেলে ফিরে পাবে, কিন্তু হরিকথা হারিয়ে গেলে পাবে না, আর গ্রন্থ পড়ে হবে না। এখানে স্বয়ং গোবিন্দ বিরাজ করছেন আমাদের মধ্যে। তিনি আমার শরীরের মধ্যে থেকে আপনাদেরকে বলাচ্ছে আমি কিছু নয়, আমি তো উপলক্ষ মাত্র। আস্তে আস্তে ঘোর কলিযুগে যারা পুরীধাম গেছেন দেখেছেন জায়গাটা? সিদ্ধ বকুল দেখেছেন? কারা দেখেছেন পুরীধামে? একটু হাত তুলে দেখান। যেখানে বৃদ্ধ হরিদাস মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরে সেই চেয়েছিল না যে আমি যখন মরব তখন হৃদয়ে ধরিব তোমার আতুল চরণ, নয়নে হেরিব তোমার উচাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব শ্রী চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা আমি ছাড়িব পরা। আমি যখন মরব মৃত্যুর আগে তোমার চরণ দুটো বুকে জড়িয়ে ধরব, চোখে নয়ন ভরে তোমার বদন দেখব, জিউ হাতে শ্রী চৈতন্য বলতে বলতে আমার যেন প্রাণে চায়। এগুলো বড় বড় ভক্তির কথা আমি বলছি বাবা, কিন্তু আমাদের গতি কি হবে? মৃত্যুকালে আমাদের গতি কি? আমাদের মুখে কি হরিনাম আসবে? ওই জন্য তুলসী পড়তে হয়। অন্তকালে চ মামেব স্মরণু তব কলেবরম ইয়ঃ প্রয়াতি সমদ্ভাবং জাতি নষ্ট সংশয়। যদি কাউকে ভাগ্যদোষে অপারেশন থিয়েটারে ভর্তি হতে হয়, তাহলে সোনার হার যদি তোমার বোমারা থাকে ওটা খুলে নেবে। যদি কাউকে আইসিইউতে থাকতে হয় তাহলে ডাক্তার নার্স ছাড়া কেউ থাকবে না। কণ্ঠে যদি তুলসীর মালা তোমার থেকে যায়, তাহলে সেখানে যদি তোমার মৃত্যু হয়, মৃত্যুর আগে যদি একবার প্রাণ ভরে বৃন্দাদেবীকে বলতে পারো, তাহলে ভক্তি দেবী বৃন্দাদেবীর কৃপায় যদি সেই মৃত্যুর আগে একবার মুখে তুমি হরি বল বলতে পারো, হরি বল, তাই পরের জন্মে আবার তোমার গোবিন্দ শরণ প্রাপ্তি হবে। বৃন্দাবনে যারা মরল কালীনাগের বিষের জ্বালা, তারা ভগবানকে জানানো মনের কথা। ভগবান বললেন ওগো আমি সব সইতে পারি, কিন্তু ভক্তের অহংকার আর চোখের জল সইতে পারে না। অহংকার যার হবে তার পতন হবে, আর যে আমার জন্য কাঁদবে তার চোখের জলের মূল্য আমি তাকে নিশ্চয়ই দেব। তাই ভক্তরা কাঁদলো কেমন করে? গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা ও গয় অপরূপ লীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতমা। গিরি হরি গোপাল বজ গোপদুলা অপরূপ লীলা তব দয়া। গিরি ধারি গোপাল ওগো বিশাখার নয়নে তুমি ননিছ, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপ। বিশাখার নয়নেতে তুমি ননিচ, শ্রীরাধার কাছে তুমি
ওগো গীতাতে সারথি তুমি যাদব গোপাল গীতাই সারথি তুমি যাদব গোপাল অপরূপ লীলা তব করুণতম গিরিধারী গোপাল ব্রজ গোপতুলা অপরূপ লীলা তব গিরিধারী গোপাল ওগো যশোদার নয়নে তুমি নিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপ বিষাধার নয়নেতে তুমি নিরূপম শ্রীরাধার কাছে তুমি প্রেমের কৃপ আহা শ্রীরাম সুদাম সখা গোঠেরি রাখা শ্রীদাম সুদাম সখা গোঠের রাখা আহা অপরূপ লীলা ধারী গোপাল ব্রজ গোপতুলা অপরূপ লীলা অপরূপ লীলা তব তরুণতম অপরূপ লীলা তব তরুণতম দেখা দাও দেখে যা কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপিকা রাধা কান্ত নমস্তুতে কে ডাকলো কেমন করে কে ডাকলো যদি ইন্দ্রের বজ্র বরুণের পাশ সম্রাটের দণ্ড কার্তিকের শক্তি মহামায়ার খড়গ বিষ্ণুর চক্র শিবের ত্রিশূল এই অষ্টবজ্র যদি আমাকে একসাথে আঘাত করে আমি তাও মাথা পথে সইতে পারি, কিন্তু কোনো ভক্ত যদি পাই না। আপনারা তো জানেন মাতা কুন্তির কাছে ভীম কত বড় ভক্ত, তার প্রমাণ দেওয়ার জন্য প্রতিদিন ভাত রান্না করে ভীমকে এক হাতা করে দেয়, পেট ভরে না। ভীম বলল, মা আমার পেট ভরে না, কি চাস? আমি খেতে থাকি, তুমি দিতে থাকো, আমার খাওয়া শেষ হবে, তারপর অন্য ভাইদেরকে তুমি দেবে। বলে, ভীম তুই শুধু সারা জীবন খেয়েছিস রে, খাওয়া ছাড়া কিছু জানিস না, গন্ড মূর্খ একটা। তুই যেমন একটা ছেলে, আরো তো 4টা ছেলে আমার ছেলে, তোকে একাই দেব, ওরা কি করবে? ভীম বলল, মা আমাকে গন্ডমূর্খ বললে? তুমি যদি বলো তাহলে এই মুহূর্তে আমি তোমার সামনে জগতের সব থেকে বড় সুখ তোমার সামনে এনে হাজির করতে পারি। বলে, বড় সুখ কিছু নয়। মাতা কুন্তিটা ভালো করে জানেন যে কিছুক্ষণ আগে ভগবান শ্রীকৃষ্ণ তার কাছ থেকে অনুমতি নিয়ে দ্বারকার পথে চলে গেছেন, এখনো তো দ্বারকার রাজমহলে তিনি প্রবেশ করে ফেলেছেন। ভীমকে বলল, ঠিক আছে, কোনো কিছু করতে হবে না, এই মুহূর্তে এক্ষুনি কৃষ্ণকে তুই আমার সামনে এনে একবার দাঁড় করবি। ভীম বলল, মা এত একটা ছোট কাজ তুমি আমাকে করতে বললে মা? খাওয়া ছেড়ে হাত ধুয়ে ভীম নিজের কক্ষে প্রবেশ করে তার সেই 80 মন ভারী গদাটাকে নিয়ে বনবন বনবন করে আকাশে ঘুরিয়ে আকাশের দিকে জোরে ছুড়ে দিল। আর গদাটা যখন মাটির দিকে পড়ছে, যে জায়গায় গদা পড়ছে সেই জায়গাতে দাঁড়িয়ে নিজের মাথাটাকে পেতে দিল, আর আকাশের দিকে তাকিয়ে মন প্রাণ এক করে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকলো, হে বন্ধু বন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।
গদাটা মাথা লক্ষ্য করে পড়ছে। কতটুকু সময়, ভগবানের একটা পা ভেতরে, চৌকাঠের ভেতরে, একটা বাইরে, আরেকটা পা তিনি ভেতরে ঢোকাতে যাবেন, এমন সময় ভীম দেখেছে আর নয়। আপনারা তো গজেন্দ্র মোক্ষম লীলা শুনেছেন ভাগবতে, খুব উৎকৃষ্ট একটা লীলা, হাতিকে কৃপা করেছিলেন। রূপকিনী সত্যভামা পদসেবার জন্য প্রস্তুত হয়ে আছে। প্রভু এসো বলে, দাঁড়াও, আমার এক ভক্ত আমাকে ডেকেছে, আমাকে যেতে হবে। তুরন্ত, এক মুহূর্ত না, একদম অতি দ্রুত ভগবান দ্বারকার মহল পরিত্যাগ করে ভীমের কাছে এসে গদাটাকে ধরলেন আর বললেন, ভীম তুমি কি করছো? ভীম তুমি এমন করে কেন আত্মবলিদান দেবে? তুমি যদি মরে যাও তাহলে দুর্যোধনের উরুকে ভঙ্গ করবে, দুঃশাসনের বুকে রক্তকে পান করবে। ভীম তুমি মরো না, তুমি মরো না। তখন হাত জোর করে কোন থেকে বলল, মা তুমি আমায় বলেছিলে না কৃষ্ণকে দেখাতে, এই দেখো আমি কৃষ্ণকে তোমার কাছে এনে হাজির করেছি। তখন মাতা কুন্তি কৃষ্ণ ওই ভীমকে জড়িয়ে ধরে বলেছিল যে, ওরে বাবা, আমি ভেবেছিলাম যে তুই শুধু খেতেই শিখেছিস, কিন্তু তুই যে এত বড় ভক্ত এটা আমি জানি না বাবা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ভগবানকে যে যেভাবে ডাকবে, যদি ডাকার মতো তাকে ডাকতে পারে, আমরা ডাকতে পারি না। অষ্টসখীর এক সখী রাসমণি রামকৃষ্ণ পরমহংসদেব আরতি করছেন, মা রানীমা আরতি দেখছেন। হঠাৎ রামকৃষ্ণ আরতি থেকে এসে এক চর বসিয়ে দিলেন না। সবাই ধরতে গেছে বলে, দাঁড়াও, ধরো না। কি হলো না, কি হয়েছে? রানীমা বলল, ঠাকুর আমায় ক্ষমা করে দিন। বলে, রানীমা মায়ের কাছে বসেও তুমি মামলা চিন্তা করছো, এখানে বসেও মায়ের চরণে তোমার ভয় কি? এখানেও মামলা কোর্টে চিন্তা কেন? ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? ওরে ভাই, যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো শুধু তাকে। তাই ভগবান শ্রী গোবিন্দ চিন্তা করলেন যে আগামীকাল আমাকে প্রভাত কালে বনে গিয়ে কালিকে উদ্ধার করতে হবে, আর কালকে লীলা প্রসঙ্গ হবে কালীয় দম। ভোরের বেলা শ্রী গোবিন্দ আবার বনে যাবেন। তা বনে যে যাবেন, গোবিন্দের ভাব কেমন? ছোটে ছোটে গাহিয়া, আরে হাত দুটো তোলো তোলো তোলো, এই গায়ে হাত কারণ গাই এমনি করে কেউ বসে আছে, এটা একদম সজাগ থাক, পুরো হাত তুলে, দুটো হাত তুলে, 1 2 3 4 এইভাবে। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গোয়াল, আরে ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গোয়াল, छोटे छोटे गैया छोटे छोटे और छोटे मेरा मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे गोपाल, छोटे छोटे मेरा मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे गोपाल, छोटा छोटा मेरा मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे गोपाल, छोटे मेरा मदन गोपाल। अरे आगे आगे गैया पीछे पीछे गोपाल, आगे आगे गैया पीछे पीछे गोपाल, आगे आगे गैया पीछे पीछे गोपाल, आगे आगे गैया पीछे पीछे गोपाल। और बीच में चलूं मेरा मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे गोपाल, छोटे छोटे मेरा मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे गोपाल, छोटा छोटा मेरा मदन गोपाल।
হাতে ব্যথা না হাত নেই, কোনটা? কি হয়েছে, সমস্যা কি? আমি চলে যাব কিছুক্ষণ পর, বলবো না কিছু, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে আমি এখানে এসেছি সেটা আমাকে করতে হবে। আর এটা যদি আমি না করি তাহলে ভগবানের কাছে কিন্তু আমি অপরাধী হয়ে যাব। ওই জন্য আগে নিজের হাতগুলো তোলো, আত্মসমর্পণ। করতালি দেওয়ার তো তিনটে কারণ বলেছি প্রথমে, করতালি দেওয়ার তিনটে কারণ আমি প্রথমেই বলেছি। হাতগুলো আগে আগে নিজে নিজের হাত তোলো, যে তুলছে না তার পাশের লোকটা তুলে দাও সবাই। छोटे छोटे गैया छोटे छोटे माँ, छोटे छोटे मेरा मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे गाँव, छोटा सा छोटा मेरा मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे माँ, छोटू सा छोटू मेरा मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे गाँव, छोटा सा छोटा मेरा मदन गोपाल। हाथी घोड़ा पालकी কি হলো? এই ফ্যানটাও কেন বন্ধ হয়ে গেল? এটা বন্ধ কেন? ভগবান শ্রী গোবিন্দ একদম যমুনার তীরে গিয়ে রাখালদের সঙ্গে